পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক না রে বাবা? ওয়াসআল কারণী জুব্বা পাইল নূর নবীর প্রেমে। মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে। বসছি গরির কাটার পাল দেখতেছি, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি? আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন বড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাঁটা যে চলে গেছে, আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া সুই সুই করে ডাক দেয়, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা বব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোনো দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলেন না কেন? নবী রাতের দামটা কেমনে বাড়ছে জানো নি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকে এই সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয়। এই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস, রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন ভাইরে পাগল কয়, আজকে দেখেন আমার ভাই মনির ভাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা, আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা ঠিক কি না বলো? ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য বাবা পাগল হইতে পারো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়ে দিছে এই মুহূর্তে 5,000, নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতীর আলামিন নগদ দিয়া দিছে 5,000 টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুনা যাও, শুনা যাও দুলাল করে মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি কইছিনি কইছিনি, এইটা হুমনা, হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা। মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা, মেঘনা কইছে তিতাস কইছে রে। আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, এটা আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয়ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভাগমনের রাত মর্যাদাটা বাড়াইছে কে? এবার আমার কইতাম নি রে বাজার, এটা বাজান আমার তখন ডর করে, কোন সময় একটা কাটতে কাটতে নিয়ে আবার ওসি সাহেবরা দেখায়, আবার আমার নাম খালি বন্ধ করে দেয়, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষই নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না বেটে করে? এই বাবা, এই বাবা শুনেন, শুনেন একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটটা কুইটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে, কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো ঠান্ডা খাইতাম নি বাজার। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে তো ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে
ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা অন্ধকারে থাকিত দরাই। ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবীর আইসা কয় আমেনা গো তোমার মাঝে নবী আসছে নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায়া দেখতেছেন, রাতের বেলায় রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর যখন গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? আর জোরে কোন জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মানে ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি 2টা না 1টা? কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম 1টা। তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না কো, আরে প্রাণ দয়াল রে ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আরে প্রাণ মুর্শিদি রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে,
আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে মাহফিল ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো। প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রসুল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে গেল। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাইতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালেরও লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আরো জোরে গন। প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুমনার বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি কইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছি। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেনা ডাক দিয়া কই কাগো, কই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মায়ার নবী এসেছে, নূর নবী
যে মায়ার নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমাদের আদি মাতা মা হাওয়া মহিউদ্দিন ভাই এখানে আছে আমার ভাই মনির ভাই আছে ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে শুনেন দুই ভাই যদি ফেসবুক চালা একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদও করব কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না ছেলে বুড়ো ফ্লাগ করছে আডে যে এমনি এমনি আডে হিজলারের মতন এরপরে হিজলারও মানুষ হিজলারও মানুষ না আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়াতে কোডি সমনিতে পরে আমি বলছি যে এই ড্রাইভারে বললাম যে এখন 500 টাকা দিয়ে দেবো আমি 500 টাকা দিয়ে দিচ্ছি এটা ঘৃণা না মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে তার উপরে খোদার গজব খোদার লানত বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ সারা বাংলাদেশে সুদর্শন পুরুষ এলা কি হইছে আমরা ব্রু ফ্লাগ কইরা যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ হারাম এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000 1,30,000 এরপরে 50,000 কেমনি কথা কথা নাকি এমনি কথা আর কি তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে এক কথা বলেন ঠিক কি না বলেন সেটাই না কই দিছি সেটাই না এগুলা কি আপনারা বাংলাদেশের পক্ষে সবই সম্ভব এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব কথা কথা ঠিক কিনা ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা আজকে মনে মনে ভাবতাম কয়েকদিন আগে দেখলাম গত পরশুদিন দেখলাম কয়শো হাফিজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো মনটা বুঝ দিত এগুলো কি যত নোংরামি আছে টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে বালা কোনো নিউজ নাই সব টাকা কামাবে আমার দান্দা কথা বলে অনেক সময় বাজার রাগ একটা জায়গায় ওয়াজ কি করতাম মাঝে মাঝে খুব খারাপ লাগে আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে এক আফ্রিকা মা হাওয়া কি আশ্চর্য কই ওয়াজ করতে আইলাম না আইলাম আজকে ফেসবুকে দিতেছি কেন কিন্তু আজকে বললাম না ও হ্যাঁ রাশমিকা কইছে ও আমি আফ্রিকা বুঝি কইছে আমি সেরা সুন্দরী কেন হ্যাঁ রাশমিকা তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি সে তো একটা আন্তর্জাতিক বাটপার আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে বুঝতে পেরেছো বাবা রাশমিয়াকে চিনে ঐশ্বরিয়াকেও চিনে এর চোখের গুড়া দিয়েছে না ফুললা বুতুম বইয়া একবার আমু সাফা করতে দিচ্ছে হ্যাঁ এমনি এমনি হাতা পর আবার দিক গেলাইছে আবার হাত দেয় না হ্যাঁ সত্যি কথা সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিছে না এমনি হাতে কাছে পানা হাত দিছে রে পানা জন আবার দেখছে যে হাতটা দিছে তখন কি করছে জানি হাতটা টানতে লয়ে করছে এটাকে বলা হয় সিনেমা এটা কি শুনেন এই মাঠটা দাম আছে এই যে ওয়াজের মাঠটা দাম আছে আপনার ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে মাইন্ড করেন না আমরা তোমার নেতা মানুষ কথা যে কোনো আমরা জায়গা বলতাম পারি না কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা উঠটোই তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে ইন্ডিয়া শুধুমাত্র এই দেশের খবর এই দেশের খবর মনে হয় ওই দেশটার হেরা উড়াই লইব আসল গেলাম লাডিও নাই
শব্দ বোমা দিয়া কি তার পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আরে বেটা সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দাও। দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগবে, সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগবেই, চালাইতে হবে। গায়ে পড়ে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে, আমরা কি তেমন কিছু আছে? তো রুচির বাজারে দুর্ভিক্ষ পরিস্থিতি কে ওই পোলা পান্ডের মেয়ের মতো সাজায় এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কি ও সাদা পাঞ্জাবি বলা, এই বাবা এই আপনি কি কই যেতেছেন? হাও উচিত কথা কইলে আপনারা রাগ করে আলেন, কি বুঝছেন? নিও জরুরত না, আচ্ছা তাহলে যাক, সমস্যা ছেড়ে দেব। এখন বলেন বাবা তুই আফেতার কইস না, হারে কো হারে কো আর কই তাই এটা। আচ্ছা বাবা ভাল লাগছে? এ বুঝছে না, এর সহস্র মানুষ কইছে যে যে দোষ স্বীকার করেলা হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা ঠিক ছিল? যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নথি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা কোন ঠিক না? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম ও সফিউল্লাহ। একবার আমার ঈদের আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে গা। এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপরে সারা কাউকে বাপ দান যেত না। কিরে জানে রাগ করছে, পীরের কি লেগে বাপ ডাহি, আমরা পীরের বাপ ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন নিও। পরে আমার এমন লাগছে আমি কোনোভাবে বলতে পারতেছি না। আমার কিন্তু একটা দারও আছে, বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে চেষ্টা, আবার কিন্তু যুক্তিতে ধরতে পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা বাপ ডাউন যেত না, এবার জাতির পিতা ইব্রাহিম সালামের সারা কাউরে বাপ ডাউন যেত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ ডাউন যেত না। তুমি এই দলিলে আসো কিনা? আসি। তুমি শেষ পর্যন্ত থাকবা কিনা? হ্যাঁ থাকবো। তাহলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজান সময় মতো দৌড়ছি, মানে এইটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আরে এটা কি কথা? তুই আরো ওরে বাটপা পাবলিকলি যেমনে সে এমনে। আরে বাবা লাস্টে কইলাম যে বাবা দোকানে যায় কস বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ, আমারে ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কোন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ এবং রাসূলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। বাতিজারও তো আমরা কই কি রে বাজা, বাবা এদিকে আয়। হ্যাঁ চাচারে কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদরে কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব? কি জন্য এই ফেসফুস লাগায়া আওলা রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মায়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন নি কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? মা। আচ্ছা মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো ধরে পিতার নাম কি? আচ্ছা আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমি না, আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে, দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবীজি দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা আমেনা কয় আমি যখন গাটটা ফিরেছি, গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরার হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলায় এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে।
ফেরাউন তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার 1 সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্লাই। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক না? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার মানে ইমানটা ঠিক রেখা জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউনা টাইনা নিয়া ওই কড়াইয়ার তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া, তো বিশাল বড় কড়াইয়া ফালাইয়া দেওয়ার পরে বুঝলি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াইয়া বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনার হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিল। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরায় আসতাম, ফরেন আমরা ভাগ হয়েছি। কথা কোন ঠিক না বেটি? এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে, কি জানেননি? এখনো লেখা আছে, দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আপনি পুরান মানুষ তো দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক ভলিউমে দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা শুধু আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেননি? কোন কি ফিডা? খোলা ফিডা। খোলা ফিডা তো মাথা তেলের ফিডা, তেলের ফিডা, হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলার মধ্যে ফালাই দিলে, এবার ডাকনা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা তেলের মধ্যে এটা কি গুড়িটা কাই কইরা দেয়, এই ভাষা মানে আমার উদ্দেশ্য বুঝতেছেন তো? ভাষা যিনি হোক, রংটা বুঝতেছেন তো? কি ঠিক নিও তো? এটা যখন কড়াইয়ের মধ্যে দেয়, শুরু থেকে 22 থাকে না তলে জায়গা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বুঝতে ফেলাইছে। তুই জিভ বেড়ে লুল পড়তেছে তুই, এই বা হ্যাঁ জিভ বেতারে এটা তো হ্যাঁ খাইবার লাগে পাগল রাখ কথা বলছে বাজান, একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথাও লাগে, ওয়াজ সুর দিলে এইটা ওয়াজ করতে লাগবে আধা ঘন্টা, মুখে ঠেললে কই লিতেছি, সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা পয়সা থাকে, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ারে যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যায় একটা মুচকি হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউন্না দিককে ফেলাইছে। ফেরাউন্নাকে কি রে, তেলও দিলাম, একটু করে আগুন দিব, হাসিটা দিল কি লেগে? এই মুহূর্তে তো কান্নার কথা, ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না? শেষ কথা বলে, শেষ দেখা দেখে তো এরকম না কান্দা মুচকি একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁতগুলা চিকচিক করে উঠছে। জোরে কিছু বানালে কইতেন না? এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইরকে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া, তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন? কারণটা কি? না, তোমার কাছে কইতাম না। রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুই শয়তান, তোর কাছে কইতাম। এখন দুষ্ট লোকের কথা কয়, দুষ্ট লোকের প্লিজ বলো না। কি কইল? দয়া কইরা বলো না। আমরা তো দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে। হ্যাঁ, মারার সময় ঠিকই মারে, একটু পর বাতাতে ঘুরিয়ে ওই একটা মিষ্টি কথা কও, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না। সে বউরে মারলে বাজার থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তনুনয় করবে। আবার মিষ্টি কথা কও, কি করো মাইরা, আবার গুমতি ওঠা পরে আবার বুঝলা জায়গা
হাইচতের গাড়টি আছে না মানে বৌমারিন না আছে না আচ্ছা আছে এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে যেহেতু আমার স্বামীটা বেঈমান যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি এমনও হইতে পারে কথাটা শুননা হেদায়েত হইতে পারে ডাক দিয়া বলেন স্বামী গো আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম আল্লাহ আমার ঈমান থেকে খারিজ কইরো না গো আমার ঈমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না এ হুমরার বাবা মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না যখন আপনি মুমূর্ষ অবস্থায় পড়ে যাবেন বারবার আল্লাহরে বলবেন আল্লাহ আমার ঈমানের সাথে আমারে মরণ দিও ঈমানের সাথে আমারে মরণ দিও আপনারা জবান খুলে বলেন ঈমানের সাথে মরণ হইলে লাভ আছে না নাই আসিয়া ডাক দিয়া বলে স্বামী গো আপনি যখন আমাকে হাত বাঁধছেন আমার যখন পা বান্দা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি আল্লাহ আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানায় আমি মরণ দিও না ঈমানের সাথে আমারে মরণ দিও এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন আমি তেলের ভিতরে যেই মাত্র গেলাম একবার আমার আল্লাহরে দুইটা চোখ খুলে ডাক দিয়ে দেখলাম আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফলাইয়া তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো একটা বার তুমি বলো না আসিয়া ডাক দিয়া বলে স্বামী গো স্বামী আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই আমি তাকে দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দূর মারছে একটার গার একটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা 70 রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে আমি তাকে দেখলাম সবগুলা হুর যখন দূর মারছে একটার একটা সামনে যাওয়ার জন্য দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া তারা সামনে আসতেছে আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় মা মেনা বলেন আল্লাহু আকবার পীরিতি শিখায়া কই গেলা লুকায়া এই তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালারে জালা কি দিয়া হানিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে এনিবাই নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ মা মেনা বলেন আমি তৃতীয় আরেকটা নারী দেখছি
যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা। ইসমাইল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, আমি চারটা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম চারটা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী কইরা দিছি। আর উপর দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকাইয়া দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আঙ্গুদেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না, নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মুবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়ে সাজাইছে। জোরে কোনা ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ জার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হয়েছে সব নবীর উসিলাই, কথা কোন ঠিক না বেটি? এইগুলা তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার স্পর্শের সময়। আল্লাহ বাসায় রাখে দেয় কেমন পিটিটা বাচ্চা দিছে, নাহলে বাঁচার কোন রাস্তা ছিল না। তোমার মা আমার মা। এই জন্য রসুল বলছেন, ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায়, সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেন। আর সেই মাকে আমরা বড় হইয়া লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবে। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই। টাকার হিসাব বউর কাছে টিকে দিছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লেগে আমি গোপন রাখলাম? আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনদিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? মা আমেনা যখন নূরটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই, নবী আইতাছে, যেই মাত্র দেখ কালাইছে, তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধু মনির একটু লই। যেই মাত্র এইভাবে বাইরে এইভাবে গিয়ে বসছে, সুবহানাল্লাহ, ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয়, মা আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনাকে সবজন কুদরতি, ডোমন কুদরতি ঢাকার বললাম না। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আর একটা ডায়লগ দিছে দুনিয়াতে আইসায় সেজদা দিয়া কইরা। মা আমেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আসে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় কইরা। নবীজি বলেন, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। এবং দুনিয়াতে আমাদের ছেলেরা, শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নতে খতনা হয় না। রসুল বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারবো, কিন্তু সব ওয়াজ তো আর আপনারা বুঝবেন না। রসুল পাককে যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে, আমার নবী দুনিয়াতে আইসা বৈশা 2টা স্লোগান, একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে না? মাজারে কি সেজদা দেওয়া যাবে না? কোনো পীরের সেজদা দেওয়া যাবে না? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আপাদা পড়ে জায়গায়, হেরায় এমনি গিয়ে পড়ে জায়গায়, এর আগে জিগাইন যে আল্লাহ কয়জন কইব একজন। এরপর আমরা শিক্ষা দিই সেজদা দিবেন না, দিবেন না। সেজদার মালিক কেডা? আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি, হাদিস শরীফে আছে, বাবু কুবলা তো রিজিলে ওয়ালিয়াদে, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নত। অন পায়ে যখন চুমা দিত যা মানুষে মনে করে সেজদা মারে। এরপর আমরা কই বাবারে থাকি যাই যাচ্ছে, এরপরে দিস না, যেহেতু মানুষ এইটার সূত্রদিরা অপব্যাখ্যা করে। কথা কন ঠিক না বেঠিক? তো এই কদম বুঝি তো বুঝে না অনেকে, একটার মধ্যে আর একটা দোহাই দে। আপাদা হয়ে গেলে সেজদা না সান্দু, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আইসা সেজদাদা পইরই
কি জানে গুনগুন করে গান গাইতেছে। তখন নবীর ফুফু আম্মা কান্দা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে ফুফু আম্মা শুনতেছে নবী দুনিয়াতে আইসই কইতাছে রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। তাহলে সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন আমি যখন ধরতে গেলাম আমার তো ধরা যাবে না, একটু পরে দেখতেছি আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি একবার দক্ষিণে যায় আকাশের চাঁদটা দক্ষিণে যায়, দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দেখো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাতিজা, শুধু বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? তা আসলে বাতাস ছিল না, দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিছে। আপনি এগুলা বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা মেনা কই আমার সন্তানকে দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, আর চোখের মধ্যে সুরমা লাগানো। আর জোরে আল্লাহ আকবার দেন না। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর, আরে নারায়ে রিসালাত। আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর ও আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। তা আমার নবী দুনিয়াতে আসছে, মা আমেনা কি দেখছে? এবার আসেন আমার নবীর আদরের একজন স্ত্রী ছিল, নাম কি? খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকাকে। নবীজি শক্তিরা হুমায়রা ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। হুমায়রার অর্থ কি? লাল সুন্দরী। আপনার বোন নাম যদি একটা হয় আর একটা রাখবেন, মোবাইলে সেভ করবেন, জান, আমার সুখ পাখি, মাই ড্রিম, আমার স্বপ্ন, এগুলো লিখে ডাকবেন। ডাকলে বউ খুশি হবে। কথা কন ঠিক না বেঠে? এগুলো আপনারা বুঝতেন না, ফুলাফান বেশি তো এর লাগে সব বাইন্দা কই না আর কি, ঠিক আছে? আমারটা লিখে রাখছে দেখাইলাম বলে, কিন্তু এটা মানুষ দিকে এমনি হারিয়েছি দেখতাম, এটাও দেখাইলাম বলে আর দুজনটা, কিন্তু দেখাইতাম না, পরে মারাবাজের লাগে লেগে। একটু পাল্টে পাল্টে রাখবেন। শেয়ার পার্সন মানে আপনার জীবনে সব শেয়ার করবেন তার কাছে। মারহাবা জোরে বলেন। জামাই স্ত্রী বউ মিল্লা জিল্লা থাকলে এটা অক্সিজেন। আপনি সুস্থ 80% সুস্থ হয়ে যাবেন যদি আপনার দাম্পত্য জীবনে একজন আরেকজনের দুঃখ বুঝেন। আপনার 80% সুস্থ হয়ে যাবেন, বুঝতে পারছেন? এগুলো আপনি মাথায় রাখবেন। কথা বলেন ঠিক কি না? আয়েশা সিদ্দিকা নামটা কি বলছি? কালো গেঞ্জি বাবা কই যাস তোর? আমি বুঝলাম না। তাহিরিকে প্রতিদিন বই থাকবে না। আমি জানটা লুড়ে লিখেছি, যদি আর নাই তারপর ইচ্ছা মতো কয়ে যাইগা, যাতে বললাম আন্টি কিছু শুনতারে। আর হ্যাঁ হ্যাঁ ওইটা গাড়ি ফোন দিছি বুঝি রে। আর লরিস না বাবা, লরিস না। তাহিরি প্রতিদিন পাইতে না। হ্যাঁ মারহাবা জোরে কোনা গেলে গে। আমার মানে বহুত দিন পর আজকের পরিবেশটা খুব সাপ, অনেক সুন্দর লাগতেছে না? এবং নিরিবিলি সবাই ওয়াজ শুনতেছে। আজকে লাস্টিক একটা জিকির হইব নাকি ইনশাল্লাহ? কেটা কেটা আসের পক্ষে আসেনি ইনশাল্লাহ? কেটা কি তাকে বিদ্যা হইনা লাভ নাই। মাশাল্লাহ আস্তে আস্তে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মানে এরকমই করুম আর কি একটু পরে। এখন তো আমার নবী আসছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন সাউন্ডটা বাড়াবে। প্রথম করছেন রহবানা
ইমান দারগণ জুলুস করো না, ইমান দারগণ জুলুস করো না। বলুন ঈদ মিলাদুন ফিলিদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমান না, ইমান রহনা পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না। আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ইমান করো না, ইমানদারগণ জুলুস করো না। বলুন ঈদ মিলাদুন মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ করোনা, ইমানদারগণ জুলুস করোনা। প্রতি বছর মিলাদুন নবীতে, প্রতি বছর মিলাদুন নবীতে আমার কিছু গজল বাজে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দেবে, নূর নবীর আগমনে খুশির জোয়ার, হাত তোলো হাত তোলো, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূর কারণ সেজদায় পড়ে, সেই রে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূর কারণ সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, আল্লাহ আল্লাহ। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আজকে খুশির দল নেমেছে নবীর প্রেমের বাগানে, দল বেঁধে আর পাল তুলেছে নবীর প্রেমের বাগানে, মোদের জীবন বিলিয়ে দেব নবীর প্রেমের ছরণে, নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। মানে আসেনি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা হোক আপনারা চান কিনা? চান কিনা? এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পড়া যদি এক তাহিরি আইসা 1000 লোক নিয়ে কথা বলতে পারি, এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে এরকম 10টা যদি বাইরে জায়গা, দেশটা কাঁপাইতো না? আর কাঁপাইতো না? আমি সোনু কুটি যদি লারা মাল লেখাই পে উঠে, আমরা ফুলা যদি বল মাছ লারা রেখে আসতে দিব? এখানে মাদ্রাসাটা হতে হবে, এটাই হলো আমার টার্গেট। এই মাদ্রাসাটা থেকে মাদ্রাসা যারা পড়বে এরা কখনো একটা পিছন থেকে তাই হিসেবে রাখবো। আমি আসছি এখানে 22 মিনিট হয়েছে, এতক্ষণ আগমন আমার ওয়াশটা লম্বা করতো। সালাক আছে বলাবান, হুমনা বলাবান না, সালাক আছে। মারহাবা জোরে গন। এখন বলেন, এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা কখনো সন্ত্রাসী করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পোলাপান কখনো গাঞ্জা খাবে না, এই পোলাপান কখনো নেশা করবে না। এই জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নিদের ইতিহাসে কি কোনো জ্বালা উপরাও আছে? গাড়ি ভাঙচুর আছে? সন্ত্রাসী আছে? চাঁদাবাজি আছে? বোমাবাজি আছে? সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে, সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এখন মাদ্রাসার ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন, চাউল কালেকশন, এটা আমি শেষ বেলায় করব। এখন পারবো না, এখন করলে ওয়াজের বেকার করবে, একটু পরে করব। তবে না দিয়া কেউ যাবেন না, রাজি আসেনি সবাই? আর বাঙালি যে সালাক, পরে যদি দড়ি আস্তে আস্তে কইরা আউতি যাউতি কুছ নিয়ে পাউতি, দেখবেন আমি কিছুই পাবো না। এরা আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। এই যে মাদ্রাসার চাউল যে আপনাদের কি করতে হবে, কাটা কাটা কালেকশন কিসের জন্য? ফান্ডের জন্য, একটা ফান্ডের জন্য। তাহলে ফান্ডে এই মাহফিল থেকে 1 লাখ টাকা হলে চলবো? আমার খুশি। আচ্ছা 1 লাখ টাকা তুললে দিই। 1 লাখ টাকা তুলতে আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি তারা দেয়, একটা লোক হাত তুলে এখন হুজুর আমি যে 1 লাখ টাকা পাচ্ছি না, আমি কিন্তু আসলে আপনারা আমাকে চিনেন, আমি ওয়াজটা করে যাব ঈদে মিলাদুন নবীর উপরে, কিন্তু কিন্তু 1 লাখ টাকা আমার ফান্ডে ফালাই যায়, কারণ প্রতিষ্ঠানটা টিকতে হবে। একটা লোক হাত তুলে আমার হুজুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটার সামনে এই মাদ্রাসার জন্য, নবীর সৈনিকদের জন্য আমার পক্ষ থেকে এমন একটা লোক দাঁড়াবেন, হাত তুলবেন, হুজুর আমি 20,000 টাকা দেব। একজন প্রথম টাকাটা আমি নিতে চাই, এমন একটা কে আছেন এই মাদ্রাসার ফান্ডে 20,000 টাকা দিবেন, এমন একটা লোক কে আছেন? দিবেন, হাত তোলেন। আরে বাবা, এটা ড্রোনও রয়েছে, ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে। এদিন এক মাহফিলে গেছে, এক বুড়া বাড়ি, এটা দিক লাঠি দিয়েছে, বাড়ি মারতো। উনি মনে করছে যেমন সংগ্রামের হুইসেলটা বুঝে আই পড়ছে, এরা তো আবার ওই যুদ্ধ দিকে অভ্যস্ত, ওই ড্রোন দিক খেয়া লাঠি দিয়ে বাড়ি মারতো বেশি। আরে বেটা, এটা তো ক্যামেরা হ্যাঁ না, ও না, আমি মনে করছি ইয়া বুঝে আই পড়ছে। মুরব্বী মানুষ না, আগের বাসা মনির ভাই। আরে শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, তিনি দিবেন 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি মনির ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, কোটি টাকার মালিক বানায় মদিনার মেহমান বানায় দেন, আমিন কর। আও শুনছি, আমি তো চাইছি 20, এই বেচারা তো দোষ নাই। আমি 50 চাইলে না দিলে একটা কথা আছে, যেটা দিচ্ছে আমি যেটা চাইছি এটা পাইছি, এটার মধ্যে একটা খেলা আছে, আসেনিও 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক নি? তাইলে আমার বাম পাশ থেকে 10 পাইছি, আমার ডাইন পাশ থেকে 10-এর দরকার আছে না? আরে 20 পাইছি, বাম পাশ থেকে 20-এর দরকার আছে না? এমন লোক কি আছে নাকি সামনে রাই নাই? আল্লাহ 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 পাইলে নিরা
লাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ আমার নবী নূরাইয়ার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া নূরের জলম কোন কইলো উদাসী তোর আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 নাইশা দনব জঙ্গ মুর্শিদ আমার নাইশা দনব কি দনাজে কি দন দিয়া রাখিতাম তো মারে মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তোমার প্রেম বিকারে তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝারা ও তোর আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ আল্লাহ ওয়াসি আলী কারণে জুবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে মাশাআল্লাহ আরেকজন দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করুক আমিন আর আমি যতক্ষণ কথা বলছি বিদায় বেলায় 3টা কথা বলবো একদম হৃদয় থেকে বলবো এক শ্রীমতী থেকে একজন দিবে 10,000 টাকা শ্রীমতী থেকে আব্দুল বাতেন শেখ দিবে 10,000 টাকা বলে মারহাবা ভাইরা আমার